আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله ألا بذكر الله تطمئن القلوب صدق الله العظيم صدق رسوله النبي الأمين المتين المعين المبين الكريم ونحن على ذلك من الشاهدين والساقرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وعلى آله মাওলানা মুহাম্মদ কেউ বা তোমায় পাগল বলে কেউ বা বলে জাদুঘর দয়া করে দয়াল নবী দয়া করে দয়াল নবী মদের একবার দেখা দাও আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ প্রেমের খেলা খেলছ দয়াল আহা দয়া তোর খেলা চমৎকার না পাকে মানুষ বানাইয়া নীলাইছ বাজারি প্রেমের খেলা খেলছ দয়াল দয়া তোর খেলা চমৎকার না পাকে মানুষ বানাইয়া মিলাইছ বাজারি প্রেমের খেলা খেলছ দয়াল তুমি কাউকে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তারে রে প্রেমের খেলা খেলেছ দয়াল তুমি কারো কলিজায় আগুন দিলা মা বাবা কেড়ে নিয়া
নিঃস্ব করিলা সন্তান লাশ বানাইয়া রে প্রেমের খেলা খেলছ দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার না পাকে মানুষ বানাইয়া মিলাছ বাজার রে প্রেমের খেলা খেলছ দয়াল রে। মুআজ্জাজ সামানি কিরাম, সমস্ত তারিফ ও প্রশংসা, গুণগান, গুণকীর্তন, গুণভাজন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি অক্ষয় অব্যয় ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনার কোনো শরীক নেই, যিনি কোন শব্দ দ্বারা এই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। সমস্ত হামদ ও সানা সেই প্রতিপালক খোদাওয়ান আকদাসের দরবারে সুনির্দিষ্ট, যিনি মানব জাতিকে কল্যাণ অর্থে 114খানা সূরা সমৃদ্ধ কোরআনে আজিম নাজিল করেছেন। সমস্ত শ্রোতা মণ্ডলী এক সুরে বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে পরে শান্তির সুগন্ধ ধারা প্রবাহিত হোক অসহায়দের সাহায্যকারী, পাপীদের সুপারিশকারী, দুই জগতের সম্মান, সমস্ত সৃষ্টির প্রতি দয়াবান, দুঃখীদের দুর্মোচনকারী, পরকালের কান্ডারী, হাসরের ময়দানের পতাকাধারী, উভয় জগতের অধিকার প্রাপ্ত সৃষ্টি সাম্রাজ্য, যার নূরে পরিব্যাপ্ত বিশ্ব মুসলিমের প্রেম কেন্দ্র, যার হস্তে পাপীদের ত্রাণ, আদম সাফিউল্লাহর গৌরব, বিশ্ব নিখিলের সৌরভ, আল্লাহর জনদরদী নেতা আব্দুল্লাহ, যার পিতা বিশ্বের মহান নেতা। মুআজ্জাজ সামানি কিরাম, আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআন হতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই মুসলমান সমাজ, শুধু আমাদের একটু বুঝতে হবে, এই যে আজকে দুনিয়ার মধ্যে মানুষ, ছেলে মেয়ে, আমাদের ধর্মে ধর্মের হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, আলহামদুলিল্লাহ ভালো জালসা হচ্ছে। মুসলমান আজকে আমাদের মনের মধ্যে শান্তি কিংবা আরাম নেই। সে যে কোনো মানুষকে আপনি যদি জিজ্ঞাসা করেন, দিবাবাজি আপনার দুইটা আছে, মনের অবস্থাটা কিরকম একটু বলেন, তো আশা করা যায় 100টা মানুষকে যদি জিজ্ঞাসা করা যায়, আমি 3টে আছে, তার মধ্যে একটা মানুষও বলবে না যে মনটা আমার ভালো আছে। মনের মধ্যে একটা আরাম, একটা যে শান্তি লাগবে, সেরকম মনের মধ্যে আরাম কিংবা শান্তি মানুষের মনের মধ্যে নেই। বেরাদার মুসলমান, তবে বুঝতে হবে আজকে আমাদের মনের মধ্যে শান্তি আরাম কেন নেই। এই মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলাম নির্দিষ্ট করে আপনাদেরকে আমাদেরকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। সৃষ্টি জগতের সেরা করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলাম পৃথিবীর মধ্যে অবতরণ করেছেন। এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলাম আমাদেরকে দান করলেন, আর আজকে দেখেন মনের মধ্যে আমাদের শান্তি আরাম নেই। কোনো মানুষ বলতে পারবে না। শুধু আমাদের ইন্ডিয়ার মধ্যে নেই, পাকিস্তানের মধ্যে মানুষকে যদি জিজ্ঞাসা করেন আপনি, তো সেও আপনাকে একই কথা বলবে যে মনের মধ্যে আরাম কিংবা শান্তি নেই। বিভিন্ন দেশের মানুষকে যদি জিজ্ঞাসা করা যায় আর যদি বলা যায় আপনার মনের মধ্যে শান্তি আরাম কেন নেই, এই বেরাদার মুসলমান, এইভাবে করতে করতে সমস্ত মানুষকে জিজ্ঞাসা করা হলো, সমস্ত দেশের মানুষকে জিজ্ঞাসা করা হলো যে আপনার মনের অবস্থাটা বলেন, আপনার মনের খবরটা বলেন, বলে মনের মধ্যে আরাম কিংবা শান্তি নেই। এইভাবে সমস্ত মানুষকে যখন বলা হয়, এই বেরাদার মুসলমান, সবার শেষে আমি কোরআনের কাছে গেলাম, যাওয়ার পর কোরআনকে বললাম, ও কোরআন, তুমি হচ্ছো আমাদের রাহনুমা, তুমি আজকে আমাদের সমস্ত রাস্তা বাতানেওয়ালা, তুমি আমাদেরকে সহি রাস্তা দেখানেওয়ালা। কোরআন তুমি বলে দাও আজকে আমার মনের মধ্যে শান্তি আরাম কেন নেই। কোরআন সঙ্গে সঙ্গে চিৎকার মেরে বলতেছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যদি ইবাদত বান্দেগি গুলো করতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার তিনি বলতেছেন যে নামাজের মধ্যে আমি তোমার মনের অবস্থাটা, মনটাকে ভালো রাখার জন্য, মনটাকে শান্তি রাখার জন্য এমন একটা ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি। তুমি যদি ইবাদত করো, তোমার উজরা হওয়া যে মনটা আছে, সে মনটা ভালো লাগার ওষুধ আছে নামাজের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনার টুপিটা খুব সুন্দর লাগছে হুজুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহুম্মা سيدنا مولانا ولا يلي سيدنا ولا يلي سيدنا مولانا মুহাম্মদ। তাহলে বোঝা গেল এই যে আমাদের মনটা আজকে ভালো নেই, শান্তি আরাম নেই, প্রতিটা মানুষকে জিজ্ঞাসা করা যায় আর প্রতিটা মানুষকে বলা হয়, কেউ বলতে পারে না মনের মধ্যে শান্তি বা আরাম আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম বুঝিয়ে দিলেন যে তোমাদের মনের মধ্যে আরাম কিংবা শান্তি যদি না পাও, না লাগে, মনের মধ্যে আরাম নেই, শান্তি নেই, আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম রব্বে কাদের তুমি আজকে বলে দাও আজকে আমাদের মনের মধ্যে শান্তি আরাম কেন নেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম এমন একটি ইবাদতের ব্যবস্থা করেছেন মুসলমান, আজকে যদি ইবাদত বندگی গুলো করতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম তিনি বলতেছেন তোমরা ইবাদতের মধ্যে আসো, তোমার মনটা আজকে যদি খারাপ থাকে, খারাপ লাগে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম ইবাদত করলে তোমার উজরা বাজে খারাপ মনটা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খারাপ মনকে ভালো করে দেব। তাহলে ইবাদতের মধ্যে আমাদেরকে আসতে হবে, নামাজের মধ্যে আসতে হবে, রোজার দিকে আসতে হবে, ইবাদতের দিকে শামিল হতে হবে। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আজকে দুনিয়ার মধ্যে বেঁচে আছি, ইবাদত বান্দেগী করি না, আর যখন দুনিয়া থেকে চলে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলমকে কি জবাব দেব? ভেবেছি আমরা, ভাবেনি কেউ। আজকে দুনিয়ার মধ্যে আছি, আরামে এসে আছি, দুনিয়া তো সবাইকে ছাড়তে হবে, কবরের মধ্যে সমস্ত মানুষকে যেতে হবে, তো কি জবাব দেব আল্লাহ পাক রব্বুল আলামিনকে? মিনালাগুলো বাসি বাসি যে আল্লাহ দুনিয়ার মধ্যে গিয়েছিলাম, ইবাদত বান্দেগী করার সময় পাইনি, এই কথাটা আল্লাহকে বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোথায় আপনার শুনবে না, এত সময় দিলেন আমাদেরকে, 40 বছর, 50 বছর, 60 বছর পর্যন্ত দুনিয়ার মধ্যে মানুষ বেঁচে থাকছে, 70-80 বছর, আর কেউ দেখেন দুনিয়ার মধ্যে আসলো আর গেল। এবার আদার মুসলমান, আমাদের সচেতন হতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম একটা নির্দিষ্ট ইবাদত বান্দেগী করার জন্য একটা নির্দিষ্ট স্থান রয়েছে, সেই নির্দিষ্ট স্থানের মধ্যে গিয়ে আমাদেরকে ইবাদত বান্দেগী করতে হবে, তবে আল্লাহকে জয় করতে পারবো। যে রকম ইবাদত বান্দেগী করেছিল হযরতে আব্দুল্লাহ আনসারী, এ বেরাদার মুসলমান, সেই রকম মুসলমান সমাজ আমরা যদি ইবাদত বান্দেগী গুলো করতে পারি, হযরতে আব্দুল্লাহ আনসারী শত কষ্টের মধ্যে ইবাদত বান্দেগী ছাড়েন, নামাজ ছাড়েন, সেই রকম কষ্ট আজকে দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষের নেই। সালাত সালাম গো জানাই, সালাত সালাম গো জানাই আপনার উপরে, ও নবী গো আমরা গুনাহগারে। সালাত সালাম গো জানাই, সালাত সালাম গো জানাই আপনার উপরে, ও নবী গো আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে নবী, আমরা গুনাহগারে, ও নবী গো আমরা গুনাহগারে। ও নবী আপনি তো আল্লাহর হাবিব, ও গো আমরা হইলাম মহাপাপী, দরুদ সালাম পাঠাই, দরুদ সালাম পাঠাই আপনার উপরে, ও নবী গো আমরা গুনাহগারে। সালাত সালাম গো জানাই, সালাত সালাম গো জানাই আপনার উপরে, ও নবী গো আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে নবী, আমরা গুনাহগারে, ও নবী গো আমরা গুনাহগারে। বেরাদার মুসলমান,
হযরতে আব্দুল্লাহ আনসারী শত কষ্ট করেছিলেন, কিন্তু এক ওয়াক্ত নামাজ তিনি কাজা করেন। সেই রকম কষ্ট আজকে মুসলমানের ঘরের মধ্যে হোক, কোন সমাজের মধ্যে সেই রকম কষ্ট নেই যে কষ্টটা আব্দুল্লাহ আনসারী করেছে। একটা পোশাকের মধ্যে স্বামী এবং স্ত্রী দুইজনেই তারা ইবাদত করেছেন, এক ওয়াক্ত নামাজ তিনারা কাজা করেনি। এবারে তারা মুসলমান হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনাকে দেখেন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু নামাজ আদায় করতেছেন। নামাজের অবস্থায় যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম এই পৃথিবীর পুরো জমিনটাকে আমাদের ছেলেদের জন্য, পুরুষদের জন্য পুরো জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছে। তোমরা যে জায়গার মধ্যে আযান শুনতে পাও, সঙ্গে সঙ্গে সেই জায়গার মধ্যে তোমরা ইবাদত বান্দেগী করতে আরম্ভ করো। ও মুসলমান, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি নামাজ আদায় করতেছেন ফাঁকা ময়দানের মধ্যে। যখন নামাজ আদায় করতে আরম্ভ করেছেন, নামাজ পড়তে আরম্ভ করেছেন যে মুসলমান, হযরতে আলী যখন সাজদার মধ্যে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি নাসারা সেই জগতের মধ্যে আমার নবীর সঙ্গে তারা দুশমনি করতে আরম্ভ করেছিল। নবীর দুশমন পৃথিবীর মধ্যে এখনো আছে রে বাবাজি, আমাদেরকে শুধু তাদের কাছ থেকে সচেতন হয়ে থাকতে হবে। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি নামাজ যখন আদায় করতে আরম্ভ করে দিয়েছেন, হযরতে আলী সাজদার মধ্যে গিয়েছে। যাওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি নাসারা ছিল হযরতে আলীর পায়ের মধ্যে একটা তীরের নিশান করেছে, সঙ্গে সঙ্গে হযরতে আলীর পায়ের মধ্যে তীরটা মেরে দিয়েছে। সেই অবস্থায় হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু তীর তার পায়ের মধ্যে চলে এসেছে। আমাদের পায়ের মধ্যে যদি একটা মশা বসে যায় রে মুসলমান, আমরা নামাজ পড়তে পড়তে আমার হাতটা সেই জায়গার মধ্যে চলে যায়, আমাদের হাতটা সেই জায়গার মধ্যে চলে যায় যে আমার হাতের মধ্যে বা পায়ের মধ্যে একটা মশা বসেছে, আমাদের হাতটা সঙ্গে সঙ্গে চলে যায়। কিন্তু হযরতে আলীকে দেখেন, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য হযরতে আলী নামাজ আদায় করতেছেন, আর হযরতে আলীর পায়ের মধ্যে ইহুদি একটা তীর মেরে দিয়েছে। সেই অবস্থায় হযরতে আলী নামাজ আদায় করতেছেন, সেই অবস্থায় হযরতে আলী নামাজ পড়তেছেন। নামাজের শেষে হযরতে আলী পায়ের দিকে তাকায়, দেখতে পায় তার পায়ের মধ্যে একটা তীর এসেছে, পায়ের মধ্যে একটা তীর লেগে গেছে। হযরতে আলী তার যন্ত্রণা আর সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে ভাবেন হযরতে আলী নামাজ আদায় করতেছিলেন, 5 লাখ মিলে তো কিভাবে নামাজ আদায় করতেন? লাখি বাজো আমরা কিভাবে নামাজ আদায় করব? আমরা যে আজকে যে কোনো ব্যক্তি আমরা নামাজ পড়ি, নামাজ আদায় করি, আছে না তো নামাজ পড়তে পড়তে আমারই কথা বলতে নামাজ যদি পড়ি আর নামাজ পড়তে পড়তে যদি মশা চলে যায় আমার হাতের মধ্যে, পায়ের মধ্যে, তো আমাদের হাতটা সেই জায়গার মধ্যে যায় কিনা যায় পাওয়া যায়? কোন মানুষ এরকম বলতে পারবে না যে তার পায়ের মধ্যে যদি একটা মশা কামড় দেয় তো তার হাতটা যায় না নামাজের অবস্থায়। আর হযরতে আলীকে দেখেন, তার পায়ের মধ্যে তীর এসেছে, পা থেকে ঝরঝর করে রক্ত বের হয়। হযরতে আলী সেই অবস্থায় নামাজ আদায় করে। হযরতে আলী নামাজের শেষে পায়ের দিকে তাকায়, দেখতে পায় পায়ের মধ্যে তীর এসেছে, পা থেকে ঝরঝর করে রক্ত পড়ে। পায়ের যন্ত্রণা, তীরের যন্ত্রণা সহ্য করতে পারে না। আমার নবী আসে, আসার পর হযরতে আলীকে বলে, ও আলী, আলী তোমার কি হয়েছে বলো? বলেন নবী গো, আমি নামাজ আদায় করতেছিলাম, নামাজ পড়তেছিলাম, সেই অবস্থায় আমার পায়ের মধ্যে তীর এসেছে, আমি হযরতে আলী বুঝতে পারিনি। আমার নবী কি করে, হযরতে আলীর পা থেকে তীরটা বের করতে চায়। হযরতে আলী নবীকে চিৎকার মেরে বলে, ওগো নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার পা থেকে যদি আজকে তীরটা বের করেন, মনে হয় হযরতে আলীর রূহটা বের হয়ে যাবে। এই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না, এত যন্ত্রণা হয়, হযরতে আলীর পা থেকে তীরটা বের করা যায় না, তার যন্ত্রণা সহ্য করতে পারে না। হযরতে আলী শুধু কান্না করে আর কান্না করে। এই মুসলমান সমাজ আমরা কেন বুঝতে পারি না? আজকে মুসলমান কেমন ভাবে আমরা নামাজ আদায় করি, হযরতে আলী কিভাবে নামাজ আদায় করতেন? এই মুসলমান, আমার নবী বলেন, নবী গো, পায়ের মধ্যে তীরটা এসেছিল কেমন? বলেন নবী, নামাজ আদায় করতেছিলাম, সেই অবস্থায় আমার পায়ের মধ্যে তীর এসেছে। আমার নবী বলে, আলী তোমার নামাজকে আবার আরম্ভ করো। হযরতে আলী তার নামাজকে আবার আরম্ভ করে হযরতে আলী যখন সাজদার মধ্যে যায়, আমার নবী তার পা
থেকে তীরটা বের করে নেয়। হযরত আলী একটুকু বুঝতে পারেনি। নামাজের শেষে হযরত আলী নিজের পায়ের দিকে যখন তাকায়, দেখতে পায় তার পায়ের মধ্যে তীর নেই, তার পায়ের যন্ত্রণা অনেক কমে গেছে। এবার হযরত আলীকে জিজ্ঞাসা করা হয়, আলী রে, ওগো আলী বলো, তুমি যখন নামাজ আদায় করতেছিলে না, তোমার পা থেকে তীরটা বের করতেছিলাম, আলী তুমি বলতেছিলেন, নবী গো, আমার পা থেকে আপনি যদি তীরটা বের করেন, আমার হযরতে আলীর রূহটা বের হয়ে চলে যাবে। আলী তুমি যখন নামাজ আদায় করতেছিলে, তোমার পা থেকে সেই তীরটা বের করা হলো, আলী তুমি কি বুঝতে পারোনি, তুমি কি কষ্ট পাওনি? হযরতে আলী আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনাকে কেমন করে বোঝাবো? খোদার কসম করে বলতেছি, আমি হযরতে আলী নামাজের মধ্যে যে মজাটা পাই, সেই রকম মজা সারা পৃথিবীর মধ্যে আমি কোনোদিনও পাইনি। সুবহানাল্লাহ। হযরতে আলী বলেন, নবী গো, ও আল্লাহর নবী, নামাজের মধ্যে যেটা মজা, যেটা টেস্ট আমি পাই, সেই রকম মজা পৃথিবীর মধ্যে হযরতে আলী আমি পাইনি। নবী গো, আমার পা থেকে আপনি যে তীরটা বের করে নিয়েছেন, খোদার কসম করে বলতে যে হযরতে আলী আমি একটুকু বুঝতে পারিনি। হযরতে আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ তো সেই রকম আদায় করি না, আমরা যেরকম নামাজ আদায় করি সেই রকম নয় রে বাবাজি। হযরতে আলী যখন নামাজ আদায় করে, আমার নবী যখন নামাজ আদায় করতেন, নবী সাজদার মধ্যে যখন ঝুঁকে যেত, নবীর মাথাটা যখন মাটির মধ্যে লাগিয়ে দিত, নবী যখন সাজদা করত, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিদার না পেত, ততক্ষণ পর্যন্ত আমার নবী সাজদা থেকে মাথা তুলতেন না। তারা কিভাবে নামাজ আদায় করত, আর আজকে আমরা কিভাবে নামাজ আদায় করি? এ মুসলমান, শুধু সচেতন হতে হবে, বেশি আমাদেরকে শুধু সচেতন হতে হবে, আর সেগুলোকে ফলো করতে হবে। যে মুসলমান, আজকে কি পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি? বাবা মারা গেছে, মা মারা গেছে, অনেক ব্যক্তি দাদা দাদি নানা নানি ইন্তেকাল করে চলে গেছে দুনিয়ার বুক থেকে। তাদের জন্য না দোয়া করতে পারি, না তাদের জন্য মিলাদ মেহফিলের ব্যবস্থা করতে পারি, কিছুই করতে পারি না। নামাজ তো দূরে থাক। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম তিনি বলতেছেন যে অনু পরিমাণ তুমি যদি গুনাহ করো, অনু বুঝতে পেরেছেন গো? ভেজা কাপড়, ভেজা গামছা হোক বা ভেজা কাপড়, এভাবে ঝাড় দেবেন তো দেখবেন ছোট ছোট সরিষার দানার মতো উড়ে উড়ে যায়, হয় কি না এরকম? তো সেই পরিমাণ যদি আপনি গুনাহ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন যে সেই গুনাহটার সাজাও তোমাকে নিতে হবে। বেশি বেশি অনুপরিমাণ যদি গুনাহ করি, সেই গুনাহটারও সাজা আমাদেরকে নিতে হবে মুসলমান। আর আজকে আমরা কত গুনাহ করি ভাবেন? নিজের মনের সঙ্গে কথা বলেন, নিজের নফসের সঙ্গে কথা বলেন। সকালটা হওয়ার পরে কত গুনাহের মধ্যে বিবদ্ধ থাকি, কত গুনাহ করি। এ মুসলমান, কেন আমরা সচেতন হই না? কেন আমরা পরিবর্তন হতে পারি না? এক ওয়াক্ত যদি নামাজ কাজা করা যায়, 80 হুকবা জাহান্নামের মধ্যে থাকতে হবে। হুকবা শুনেছেন গো? এক ওয়াক্ত নামাজ যদি কাজা করি, 80 হুকবা জাহান্নামের মধ্যে আপনাকে থাকতে হবে। ৭০,০০০ বছরে এক হুকবা, ৭০,০০০ বছরে এক হুকবা। আর এক ওয়াক্ত নামাজ কাজা করাতে আপনাকে 80 হুকবা জাহান্নামের মধ্যে থাকতে হবে। কতদিন থাকবেন জাহান্নামের মধ্যে? হিসাব করেন, ক্যালকুলেটর করেন, বাস্ট হয়ে যাবে আপনার ক্যালকুলেটর যে কতদিন ধরে আপনি গুনাহ করতেছেন। সেই ক্যালকুলেটর থাকবে না, মোবাইলটা বাস্ট হয়ে যাবে আপনার হিসাবটা জুড়তে জুড়তে এই জায়গার মধ্যে। ৭০,০০০ বছরে এক হুকবা, আর এক ওয়াক্ত নামাজ কাজা করেন তো 80 হুকবা জাহান্নামের মধ্যে থাকতে হবে। বের করেন মোবাইল আর ক্যালকুলেটর হিসাব করেন, বাস্ট যদি না হয় আপনার মোবাইলটা। সত্যি কথা বলতেছি আপনাদেরকে, কতগুলো গুনাহ করেছেন ক্যালকুলেটর লোডে নিতে পারবে না। বেশি বেশি সেই ক্যালকুলেটর লোড নিতে পারবে না, এতগুলো গুনাহ করেছি আমরা। মুসলমান শুধু বুঝতে পারি না আজকে কোথায় আমরা আছি। বেরাদার মুসলমান, হযরতে আব্দুল্লাহ আনসারীকে ফলো করে দেখেন। এই সুন্দর সুন্দর ঘটনাগুলো শুধু আমাদেরকে মনে রাখতে হবে। হযরতে আব্দুল্লাহ আনসারীকে দেখেন কত কষ্ট করে ইবাদত বান্দেগী করেছে। ও মুসলমান, হযরতে আব্দুল্লাহ আনসারী মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ,
এই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ আনসারী নামাজের মধ্যে দৌড়াতে দৌড়াতে মসজিদের মধ্যে আসে। সবার শেষে মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য আসে হযরতে আব্দুল্লাহ আনসারী। সবার শেষে মসজিদের মধ্যে নামাজ আদায় করে আর সর্বপ্রথমে হযরতে আব্দুল্লাহ আনসারী নিজের নামাজকে শেষ করার পরে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে চলে যায়। বেশ শেখ সুবহানাল্লাহ। এইভাবে একদিন দুই দিন করতে করতে মসজিদে যে মুসাল্লিগুলো ছিল তারা আলোচনা করতেছে যে হযরতে আব্দুল্লাহ আনসারী সবার শেষে মসজিদের মধ্যে ইবাদত বান্দেগী করার জন্য আসে আর সর্বপ্রথমে ইবাদত নামাজকে পরিত্যাগ করে নামাজকে শেষ করে দেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ আনসারী বাড়ির দিকে দৌড়াতে দৌড়াতে কেন চলে যায়। তারা এইভাবে আলোচনা করতেছিল। আমার নবী দো জাহান সরওয়ারে কাওন মাকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হলেন। বের হওয়ার পর তাদের কথাগুলো যখন শুনতে পেলেন যে হযরতে আব্দুল্লাহ আনসারীকে নিয়ে কোনো কথা চলতেছে, আমার নবী বলে কি ব্যাপার, কি হয়েছে বলো। ইয়া নবী গো, ও আল্লাহর নবী, আমরা এটাই জানতে চাই যে হযরতে আব্দুল্লাহ আনসারী সবার শেষে মসজিদের মধ্যে ইবাদত করতে আসে আর সর্বপ্রথমে ইবাদত শেষ করার পরে নামাজ শেষ করার পরে বাড়ির দিকে দৌড়াতে দৌড়াতে চলে যায়। তার মাজরাগুলো বুঝতে পারি না, তার ঘটনা বুঝতে পারি না। আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে আমাদের ইসলাম ধর্মের মধ্যে আমাদের ধর্মের মধ্যে যে কারো কোনো কথা নিয়ে সমালোচনা করা যায় এইরকম কোনো কথা আমাদের ইসলামের মধ্যে নেই। তোমরা হযরতে আব্দুল্লাহ আনসারীকে নিয়ে কোন রকম সমালোচনা করিও না। আমি নবী নিজে তদন্ত করে দেখব যে হযরতে আলী সবার শেষে নামাজ আদায় করতে আসে আর সর্বপ্রথমে নামাজকে শেষ করার পরে বাড়ির দিকে কেন চলে যায়। সুবহানাল্লাহ। আমি নবী নিজে তদন্ত করে দেখব, কারো কথা নিয়ে সমালোচনা করিও না। আমি নবী তদন্ত করে দেখব যে হযরত আলী কেন সবার শেষে আসে আর সর্বপ্রথমে কেন চলে যায়। কারো কথা নিয়ে সমালোচনা তোমরা করিও না। নামাজ পড়ো, রোজা রাখো ভাই মুসলমান, হবে জান্নাতের পেহচান। নামাজ নামাজ ব্যতীত কোনো জায়গায় সাকসেসফুল হতে পারবো না। ভেবেছেন গো, আজকে নামাজই পড়ি না আমরা, এই শুধু নামাজটাই ছাড়ি না। মুসলমান ভাবেন আপনারা, একটা মানুষ কি করেন, চুরি করে, ডাকাতি করে, মারামারি করে, কাটাকাটি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, ইনকাম করে, সমস্ত কিছু করেন, যা করেন শুধু নামাজ আদায় করেন। সব কাজই তো মানুষ করে, শুধু নামাজই পড়েন। আমার নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা দিলেন। হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে যাওয়ার পরে দরজা লাগানো দেখতে পাই। আমার নবী সঙ্গে সঙ্গে সালাম দেয়, আসসালামু আলাইকুম। সালামের কোনো উত্তর আসলো না, কোনো জবাব আসলো না। নবী আবার একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তবুও সালামের জবাব পেল না। তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের যখন জবাব পেল না, আমার নবী গায়বের সংবাদদাতারা সবই জানেন, সবই বুঝতে পারলেন যে এমন কোন অবস্থার মধ্যে হযরতে আব্দুল্লাহ আনসারী আছে যে আমার সালামের উত্তরটা দিতে পারলো না। নবী আমার চলে যায় মসজিদের দিকে। হযরতে আব্দুল্লাহ আনসারী সেই সালামের জবাবটা কেন দিতে পারলেন না? অনেক দূরে নবী চলে যায়। হযরতে আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বের হয়। বের হওয়ার পর বাড়ির দরজা খুলে রাস্তার দিকে যখন তাকিয়ে দেখতে পাই আমার নবী অনেক দূরে চলে গেছে। আমাদের মতো মানুষ নয় রে মুসলমান, আজকে আমরা আলিমকে সম্মান দিতে জানি না। আজকে আমরা সেই রকম ভালো কোনো মুরব্বী মানুষকে সম্মান দিতে জানি না। হযরতে আব্দুল্লাহ আনসারী এত নবীকে ভালোবাসতেন, এত সম্মান দিতেন। হযরতে আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবলেন যে আমার নবীকে পেছন থেকে যদি আওয়াজ দিই আমি বড় বেয়াদবি করে ফেলবো। নবীকে পেছন থেকে আওয়াজ দেওয়া যাবে না। আমার নবীকে কিভাবে থামাবো, কিভাবে ডাকবো? হযরতে আব্দুল্লাহ আনসারী তার বাড়ি থেকে দৌড়াতে আরম্ভ করলেন। তার পা গুলো বড় বড় করে ফেলতে আরম্ভ করলেন আর পাটা একটু আওয়াজ করতে আরম্ভ করলেন। পায়ের আওয়াজ শুনে আমার নবী যেন দাঁড়িয়ে যায়, মনে হয় পেছনের দিকে আমার দিকে কেউ দৌড়ে দৌড়ে আসতেছে। আমার নবী যখন জানতে পারে সেই জায়গার মধ্যে থেমে যায়। হযরতে আব্দুল্লাহ আনসারী আমার নবীর কাছে যায়। যাওয়ার পর বলে, ওয়ালাইকুম আসসালাম।
নবী মনে মনে ভাবে আব্দুল্লাহ আনসারীকে বলে, কি ব্যাপার আব্দুল্লাহ আনসারী, সালাম দিয়েছি 1 ঘন্টা আগে আর জবাব পাচ্ছি আমি 1 ঘন্টা করে, কি ব্যাপার, তোমার ঘটনা তো বুঝতে পারলাম না, কি হয়েছিল? তো আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার বাড়ির মধ্যে যেতে হবে। যদি আমার বাড়ির মধ্যে যান তাহলে বুঝতে পারবেন আমি কোন অবস্থার মধ্যে ছিলাম আর সালামের উত্তরটা কেন দিতে পারি। আপনি চলে আমার বাড়ির মধ্যে। হযরতে আব্দুল্লাহ আনসারীকে সঙ্গে নিয়ে, আমার নবীকে সঙ্গে নিয়ে হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে যায়। যাওয়ার পর আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও আল্লাহর নবী, আমি জানতে চাই। আমার নবী বলে, ও আব্দুল্লাহ আনসারী, তোমার কাছে আরেকটা কথা জানতে চাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন, আমি সমস্ত প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। আব্দুল্লাহ আনসারীকে বলা হয়, আমার নবী বলেন, ও আব্দুল্লাহ আনসারী, তুমি সবার শেষে মসজিদের মধ্যে নামাজ আদায় করতে যাও আর সর্বপ্রথমে নামাজকে পরিত্যাগ করে বাড়ির মধ্যে কেন দৌড়াতে দৌড়াতে চলে আসো? আব্দুল্লাহ আনসারী বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি বাড়ির মধ্যে চলেন। বাড়ির মধ্যে যাওয়ার পর সমস্ত ঘটনা খুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ আনসারী আমাদের ইবাদত বান্দেগী করার জন্য বাড়ির মধ্যে ভালো জামা পোশাক একটাই আছে, আর একটা জামা পোশাকের মধ্যে স্বামী এবং স্ত্রী দুইজনাই আমরা ইবাদত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল জামা পোশাকের অভাব আছে? কার অভাব আছে? কোন মানুষের অভাব আছে জামা পোশাকে? একটা জামার মধ্যে স্বামী স্ত্রী নামাজ আদায় করবে, এইরকম অভাব কোন মানুষের আছে? একটা দেখিয়ে দিন আমাকে। নাই, কারো তো নেই, তবুও তো নামাজ পড়ে না। এই যে গুনাহগুলো করতেছি, এই যে গুনাহগুলো করতেছি, আল্লাহর সামনে দাঁড়াতে পারবো? লজ্জায় মুখটা ঘুরিয়ে নিতে হবে। কিন্তু মুখটা ঘুরিয়ে নিয়েও লাভ নেই। লজ্জায় মুখটা ঘুরাবেন কোথায়? আল্লাহর সামনে যেতেই হবে, দাঁড়াতেই হবে। আজকে শুধু আমরা নামাজ আদায় করি না মুসলমান, এই একটা কাজে আমরা পিছিয়ে, সমস্ত কাজে আমরা এগিয়ে আছি, আর নামাজের দিকে আমরা পিছিয়ে আছি। এইদিকে আসেন। বেরাদার মুসলমান, হযরতে আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ভালো জামা পোশাকের মধ্যে স্বামী স্ত্রী দুইজনায় নামাজ আদায় করি, কোন দিনের জন্য এক ওয়াক্ত নামাজ ছাড়েনি গো নবী। প্রতিটা নামাজ বা জামাত আদায় করি, জামাত ছাড়ি না, প্রতিটা নামাজ জামাতের মধ্যে আদায় করি নবী। এই কারণে আমি সবার শেষে মসজিদের মধ্যে যাই। নবী গো, বাড়ির মধ্যে একটা গর্ত তৈরি করেছি, আর সেই গর্তটার মধ্যে আমার স্ত্রীকে নামিয়ে দিই। নামিয়ে দেওয়ার পরে বলি, আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, তোমার পরনে যে পোশাকটা আছে সেই পোশাকটা আমাকে খুলে দাও। আমার স্ত্রীকে গর্তের মধ্যে নামিয়ে দিই, সেই গর্তের মধ্যে আমার স্ত্রী নেমে যায়। নেমে যাওয়ার পরে তার পরনের পোশাকটা আমায় দিয়ে দেয়, আর সেই পোশাকটা পরে আমি মসজিদের মধ্যে সবার শেষে নামাজ আদায় করতে যাই। আর সর্বপ্রথমে মসজিদ থেকে বের হয়ে এই কারণে চলে আসি যে নামাজের সময়টা যদি চলে যায় আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে, আমার স্ত্রী গুনাহগার হয়ে যাবে। এই কারণে নবী গো, আমি সর্বপ্রথমে নামাজকে শেষ করার পরে দৌড়াতে দৌড়াতে বাড়ির মধ্যে চলে আসি, আমার স্ত্রীও যেন সেই পোশাকটা পরে নামাজ আদায় করতে পারে। বেরাদার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়ার হুকুম দিয়েছে। হযরতে আব্দুল্লাহ আনসারীকে যেভাবে হুকুম দিয়েছিল, দুনিয়া সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পরে নামাজকে হুকুম দিয়েছেন নামাজ আদায় করা। আমরা আজকে নামাজ আদায় করি না। হযরতে আব্দুল্লাহ আনসারী যখন সমস্ত ঘটনা নবীকে খুলে বললেন, নবী গো, আমি এইভাবে নামাজ আদায় করি, এই কারণে আমি সবার শেষে মসজিদের মধ্যে যাই, আর সবার প্রথমে মসজিদ থেকে দৌড়াতে দৌড়াতে বাড়ির মধ্যে চলে আসি। একটা জামা পোশাকের মধ্যে স্বামী স্ত্রী দুইজনে নামাজ আদায় করি। ও মুসলমান সমাজ, আপনারা আল্লাহর কাছে কি জবাব দেবেন? আল্লাহর সঙ্গে কিভাবে কথা বলবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম। এবার আমার নবী বলে, আব্দুল্লাহ আনসারী, তুমি যে গর্তটা তৈরি করেছো সেই গর্তটা আমাকে একটু দেখতে হবে। গর্তটা ইসলাম শরীয়তের মধ্যে সহি হয়েছে না হয়নি, ইসলাম শরীয়তের মধ্যে সঠিক হয়েছে কি হয়নি, আমি নবী একবার নিজে দেখব। নবী সেই গর্তের মধ্যে যায়, সেই গর্তটার কাছে যায়। যাওয়ার পরে দুই চোখ মেলে গর্তের দিকে যখন তাকায়, আমার নবী বলেছেন যে
গর্তটা এত গভীর করা হয়েছিল, এতটা গর্ত করা হয়েছিল, এতটা গভীরতা করা হয়েছিল, কোন মানুষ যদি সেই গর্তের মধ্যে নেমে থাকে, উপর থেকে কোন মানুষ জানতে পারবে না যে সেই গর্তের মধ্যে কোন মানুষ নেমে আছে। এতটা গভীর করেছিল, কোন মানুষ বলতে পারবে না যে গর্তের মধ্যে কোন মানুষ নেমে আছে। নবী তো জাহাজ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা দেখার পরে আবার মসজিদের দিকে রওনা দেয়। মসজিদের দিকে যখন রওনা দেয়, হযরতে আব্দুল্লাহ আনসারীকে সঙ্গে নিয়ে মসজিদের দিকে যায়। যেতে 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 আমার নবী দেখতে পায় দুইটা ছোট ছোট বাচ্চা একটা খেজুর গাছের মধ্যে একটা রশি দিয়ে একটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। সেই ছোট ছোট বাচ্চাগুলো শুধু কান্না করে, চোখের জল ঝরঝর করে ফেলে আর কান্না করে। এ আমার নবী গো, সেই জায়গার মধ্যে আমার দয়ার নবী মায়ের নবী গিয়েছে। যাওয়ার পর ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, ও বাচ্চারা, তোমরা কেন কান্না করতেছো? বলো, তোমরা কিসের জন্য কান্না করতেছো? আর কে তোমাদের এই জায়গার মধ্যে বেঁধে রেখেছে? আমার নবী যখন জিজ্ঞাসা করে, সেই ছোট ছোট বাচ্চারা আরো কান্না করে আর নবীকে বলে, ওগো নবী, এই রাস্তা দিয়ে শত শত মানুষ হেঁটে যায়, কত মানুষ হেঁটে চলে গেল, আমাদের কেউ জিজ্ঞাসা করলো না আমরা এই জায়গার মধ্যে কেন বসে আছি, এই জায়গার মধ্যে কেন বাধা আছি, এই গাছের মধ্যে আমাদেরকে কেন বাধা বেঁধে রাখা হয়েছে, কেউ আমাদের জিজ্ঞাসা করেনি। আপনি যখন জিজ্ঞাসা করলেন, নিশ্চয়ই আপনাকে বলবো কেন বেঁধে রাখা হয়েছে। বলে, আল্লাহর নবী, এই কারণে আমাদেরকে বেঁধে দিয়েছেন, আমার বাবা অত্যন্ত গরিব, আমার বাবার বাড়ির মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, আমরা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে জল পর্যন্ত খেতে পারিনি। সেই খিদার জ্বালা সহ্য না করতে পারে এই খেজুর গাছ যে আপনি দেখতে পান, খেজুর গাছের নিচে কিছু খেজুর পড়েছিল, সেই খেজুরগুলো, সেই পোড়া খেজুরগুলো মাটি থেকে তুলে তুলে 2 ভাই খেয়েছিলাম। সেটা খাওয়ার পরে ইহুদি এসে আমাদের গাছের মধ্যে বেঁধে দেয়। আমার নবী যখন জানতে পারলেন, যখন এইভাবে শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে নবী চোখের জল আর ধরে রাখতে পারলেন না। আমার নবীও কান্না করে আর বাচ্চাদের দিকে তাকায় আর বাচ্চাদেরকে বলে, ও বাচ্চারা, বলো তোমার পিতার নাম কি বলো। এবার যখনই বলেছে তোমার বাবার নাম বলো, তোমার পিতার নাম বলো, একটা বাচ্চার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারীর দিকে ইশারা করে দিয়েছে। আব্দুল্লাহ আনসারীর দিকে যখন ইশারা করে, আব্দুল্লাহ আনসারীও কান্না করে আর নবীকে সমস্ত ঘটনা খুলে বলে, নবী গো, এই বাচ্চারা 3 দিন ধরে আজকে খাবার পায়নি, আমরা তো আরো কতদিন ধরে খাবার বাড়ির মধ্যে নাই, খেতে পারিনি, আমরা সহ্য করে আছি, কিন্তু ছোট ছোট মাসুম বাচ্চা সহ্য করতে পারেনি। খিদার যারা সহ্য না করতে পেরে এই গাছের নিচে মাটির মধ্যে পড়েছিল, খেজুরগুলো খেয়েছে, ইহুদি তাদেরকে যে গাছের মধ্যে বেঁধে দিয়েছে। আমার নবী এই ঘটনা দেখার পরে কান্না করতে করতে চলে যায়, মসজিদে নববীর মধ্যে চলে যায়। যাওয়ার পরে আমার নবী শুধু কান্না করে আর কান্না করে। সেই জায়গার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক আসে, আসার পর নবীকে বলে, ও আল্লাহর নবী, নবী গো, আপনি কেন কান্না করেন? আপনি কিসের জন্য কান্না করেন? আপনাকে কে কষ্ট দিয়েছে, কে দুঃখ দিয়েছে? আল্লাহর নবী আপনি বলেন, তার জন্য আমি হযরতে আবু বকর সিদ্দিক তার কোন ব্যবস্থা নেব যে আপনাকে কে কষ্ট দিয়েছে, কে দুঃখ দিয়েছে। নবী গো, আপনি শুধু আমায় একবার বলেন। নবী, আমার নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিককে বলে, ও আবু বকর সিদ্দিক, আমি যে কান্না করতেছি, আমার কান্না আবু বকর তুমি বন্ধ করতে পারবে না, তোমার দ্বারা সম্ভব নয়, তুমি আমার কান্না বন্ধ করতে পারবে না আবু বকর, তুমি যাও। হযরতে আবু বকর সিদ্দিক চলে যায়। সেই জায়গার মধ্যে উমরে ফারুক চলে আসে। আসার পর নবী কান্না করে, শুধু কান্নাই করে। উমরে ফারুক যখন আসে, উমরে ফারুকের এত রাগ ছিল, তার ঘটনা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। হযরতে উমরে ফারুক যে রাস্তা দিয়ে একদিন হেঁটে যেত, 40 দিন ধরে শয়তানও সে রাস্তায় যেতে ভয় পেত। এত রাগী ব্যক্তি ছিলেন উমরে ফারুক। সেই রকম আজকাল জামানার মধ্যে যদি থাকতো উমরে ফারুকের মতো মানুষ, যদি আজকের জামানার মধ্যে থাকতো, আশা করা যায় 100টা মানুষের মধ্যে 100টাই নামাজ পড়তো। আজকে আমরা যে নামাজ আদায় করি, নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাই, আমরা তাও বলি যে আপনারা লাইনটা সোজা করে নেবেন, কাতারটা সোজা করে নেবেন।
উমর ফারুক সেটা করতেন না। হাতের মধ্যে লাঠি থাকতো আর পায়ের ঘুটিগুলোর মধ্যে মারতেন। লাইন সোজা হবে না, ঠিক লাইন সোজা করে নিতেন। বেরাদার মুসলমান, আমার নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু কান্না করে আর কান্না করে। সেই জায়গার মধ্যে উমর ফারুক আসার পর বলে, ও আল্লাহর নবী, আপনি কেন কান্না করেন? কিসের জন্য কান্না করেন? উমর ফারুককে আমার নবী বলে, ও উমর, তুমি আমার কান্না বন্ধ করতে পারবে না, তুমি যাও। সেই জায়গার মধ্যে উসমান গনি চলে আসে। আসার পর উসমান গনি জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কিসের জন্য কান্না করেন? কে আপনাকে কষ্ট দিয়েছে? কে আপনাকে দুঃখ দিয়েছে? নবী, আপনি আমাকে শুধু বলেন, আমি উসমান গনি আপনার জন্য প্রস্তুত আছি। আমাকে কি করতে হবে বলেন? আপনি কিসের জন্য কান্না করতেছেন? আমার নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উসমান গনিকে বলে, উসমান, আমার কান্না তুমি ব্যতীত কেউ বন্ধ করতে পারবে না। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়াল নবী মায়ার ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি নবী কাঁদছে বলে উম্মতি, এখনো কান্দান নবী সোনার মদিনা। আমার দয়ার নবী মায়ার ছবি আর আসবে না জগতে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার নবী শুধু কান্না করে আর কান্না করে। উসমান আসলো, আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আপনার কান্না কি কিভাবে বন্ধ করতে পারে? বেরাদার মুসলমান, উসমান গনিকে বলে, ও উসমান গনি, আমার কান্না যদি বন্ধ করতে চাও, আমার কান্না যদি থামাতে চাও, ওই যে ইহুদির খেজুরের বাগানটা দেখা যায়, সেই ইহুদির খেজুরের বাগানের মধ্যে রাস্তার পাঁজরে দেখবে একটা খেজুর গাছ আছে। সেই খেজুর গাছের মধ্যে আব্দুল্লাহ আনসারীর 2টি সন্তান বাঁধা আছে। সেই 2টি সন্তানকে তুমি যদি আজাদ করতে পারো, আমি নবী আমার কান্না বন্ধ করে দেব। সেই ছোট ছোট 2টি বাচ্চাকে তোমাকে আজাদ করতে হবে, তাদেরকে ছাড়ার ব্যবস্থা করতে হবে, তবে নবী আমার কান্না বন্ধ হতে পারে, নচেত আমার কান্না বন্ধ করতে পারবো। আমার বড় দুঃখ লাগে, বড় মায়া লাগে যে আব্দুল্লাহ আনসারী এত কষ্ট করে নামাজ আদায় করে, একটা জামা পোশাকের মধ্যে স্বামী স্ত্রী দুজনেই নামাজ আদায় করে, আর সেই আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে 3 দিন ধরে কোনো হাঁড়ি চুলা জ্বলেনি। ছোট ছোট মাসুম বাচ্চা খিদার জ্বালা সহ্য না করতে পারে ইহুদির গাছের নিচে মাটির মধ্যে পড়েছিল, সেই খেজুরগুলো খেয়েছে। তাদেরকে বেঁধে রাখা হয়েছে, সেই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো শুধু কান্না করে, তাদের কান্না আমি সহ্য করতে পারি না। ওসমান, তুমি যাও, সেই খেজুরের গাছটা কিনে সেই খেজুর তাদেরকে তুমি আজাদ করে দাও। উসমান গনি যায়। যাওয়ার পরে যে খেজুরের গাছের বাগানটা যে ছিল, শুধু খেজুরের গাছটা নয়, রাস্তার পাজরে যে খেজুরের গাছটা ছিল, পুরো বাগানটা উসমান গনি কিনে ফেলে। সমস্ত বাগান, পুরো বাগানটা কিনে নেয়। কিনে নেওয়ার পরে তারা সেই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে আজাদ করে দেয়। আজাদ করে দেওয়ার পরে নবীর কাছে আসার পর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেটা চেয়েছিলেন আমি উসমান সেটাই করেছি। আপনি তো শুধু সেই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে আজাদ করতে বলেছিলেন, ছাড়ার ব্যবস্থা করতে বলেছিলেন। আমি উসমান গনি পুরো বাগানটাই কিনে নিয়েছি, তাদেরকে ছেড়ে বাড়ির মধ্যে নিয়ে চলে গেছি। তারা চলে গেছে নিজেদের বাড়ির মধ্যে। মুসলমান, আজকে ভাবেন শত কষ্ট করেছে, এরকম কষ্ট কেউ করেছি আমরা গো? এরকম কষ্ট আজকাল জামানার মধ্যে কারো আছে? একটা জামা, একটা পোশাক ছিল তাদের স্বামী স্ত্রীর মধ্যে, ভাবেন, আর একটা পোশাকের মধ্যে স্বামী এবং স্ত্রী দুইজনে নামাজ আদায় করেছেন। দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। জন্ম
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নে রাসূল পাক অগ দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হাজরাতে বিলালের মধুর আসতো ভেসে হাজরাতে বিলালের মধুর যে আজানে এত প্রেম মুগ্ধ রহমান নবীর পিছে নামাজ আদায় করলে কেমন হতো নবীর পিছে নামাজ আদায় করলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনে কত আলোচনায় থাকতাম আমি দিনে কত আলোচনায় থাকতাম আমি সামনে রাসূল পাক হতো সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নে রাসূল পাক অগ দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলী ওয়ালা আলী মাওলানা মুহাম্মদ ও বেরাদার মুসলমান আমার নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীকে বলে ও আব্দুল্লাহ আনসারী যে গাছের মধ্যে তোমার দুইটা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে বেঁধে রাখা হয়েছিল সেই গাছটা কি সেই জায়গার মধ্যে থাকবে না আমি নবী সেই গাছটাকে তোমার বাড়ির মধ্যে নিয়ে চলে যাব আব্দুল্লাহ আনসারী বলে নবী গো আপনার যেরকম ইচ্ছা হয় সেটাই করেন আমার নবী আব্দুল্লাহ আনসারীকে বলে ও আব্দুল্লাহ আনসারী তুমি চলে যাও যাওয়ার পর সেই গাছটাকে হুকুম করবে যে আমার নবী তোমাকে অর্ডার করেছে হুকুম করেছে তুমি এই জায়গার মধ্যে আর থাকতে পারবে না তোমাকে আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে যেতে হবে আব্দুল্লাহ আনসারী যায় যাওয়ার পর গাছটাকে হুকুম করে আর বলো গাছ আমার নবী আমাকে পাঠিয়েছে তোমাকে এই জায়গার মধ্যে আর বসে থাকতে হবে না এই জায়গা ছেড়ে আমার বাড়ির মধ্যে তোমাকে চলে যেতে হবে এই কথাটা বলা তার জবান থেকে শেষ হয়েছে মাত্রই গাছটা ঘেঁষাতে মাটিটা ঘষাতে আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে প্রবেশ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ এরই নাম হচ্ছে আমার নবী হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম নবী প্রথমের কথা জানতেন শেষের কথা জানতেন আউয়াল ও আখিরের কথা জানতেন গায়বের সংবাদদাতা নবী মনের খবর জানতেন আজকে কি হবে সেটা জানতেন কালকে কি হবে সেটাও জানতেন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম
যেটা আমার নবীর জানা ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মত আজকে আমরা হতে পেরেছি, আমরা খুশি না বেজার গো? সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি হয়েছি কিনা? সেই নবীর আজকে আমরা উম্মত। আমাদের বক্তা সাহেব চলে আসবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।